मेरा मन पंछी वाले उड़ी वृंदावन जाओ ब्रज की लता पतले में। क्या बोले? वृंदावन एक ऐसी जगह है जिसके हर कने में हर गली में सिर्फ एक ही नाम होते हैं, वो है सिर्फ राधे राधे राधे। বৃন্দাবনের গুল্ম লতা আকাশ বাতাস ভক্ত যারা আছে সবার মুখে একটাই নাম মা, রাধে রাধে রাধে। আমরা যেমন কাউকে ডাকতে হলে নাম ধরে ডাকি না, হ্যাঁ? বৃন্দাবনে যে যদি কারো নাম ধরে ডাকো মা, কেউ তোমার দিকে তাকাবে না, আগে বলতে হবে রাধে রাধে, তারপরে তোমার ডাকে সাড়া দেবে। হরি বল। তা কি বলছি? मैं राधे राधे করতালি দিয়ে হাত তোলো, হাত তোলো, বাহু তোলো, আমার সঙ্গে গাইবে, বলো मैं राधे राधे वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। ब्रज गलियों में झूम झूम गलियों में झूम झूम के मन की तमन बुझाओ। प्रेम से बोलिए राधा रानी की जय, भक्ति बिहारी लाल की जय, আজকের মহতি হরিবাসর কি জয়, সমাগত সকল ভক্তবৃন্দ কি জয়। বাহ, শুধু জয় দিলে হবে না মা, কর্ম করতে হবে, ঠিক আছে? আমার গোবিন্দ বলেছে সত্যম সত্যম পুনঃ সত্যম বিনা রাধা প্রসাদত মত প্রসন্ন বিদ্যতে। অর্থাৎ বৃন্দাবনে এসে যদি রাধারানীর কৃপা পাওয়া না যায় না, কখনো কিন্তু তার গোবিন্দ কৃপা হয় না। বৃন্দাবনে এসে আগে রাধারানীর কৃপা, তারপরে গোবিন্দের কৃপা, তাই তো? আমরা কি বলি সবসময়? রাধা কৃষ্ণ, তাই না? কখনো বলি কৃষ্ণ রাধা? বলি বলি না, বলি রাধা কৃষ্ণ, মানে আগে রাধারানীর কৃপা, তারপরে ফ্রিতে পাওয়া যাবে গোবিন্দের কৃপা। হরি বল। তাহলে মায়েরা শুধু আমি একা গাইলে হবে না, আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও গাইতে হবে, ঠিক আছে? তোমরা আস্তে, ছোটবেলায় তোমরা আম কুড়িয়েছো? আম 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 কুড়িয়েছো? ওই 4-5 জন বন্ধু বান্ধব যখন একসঙ্গে আম কুড়াতে যায় মা, বান্ধবীরা বন্ধুরা,
যাবার সময় একসঙ্গে রাস্তা দিয়ে গল্প করতে করতে যাবে, তাই না? ওই আম গাছের নিচে যেই আসবে দেখবেন অমনি পায়ের গতিটা অটোমেটিক্যালি বেড়ে যায়, তাই না? কেন? আগে ছুটে যেয়ে তাড়াতাড়ি যে বেশি করে নিজের ব্যাগে আমটা ভরতে পারবে তার ব্যাগটা কিন্তু তত তাড়াতাড়ি ভরে যাবে সম্পূর্ণ, তাই তো? তাহলে যে আগে যাবে তার ব্যাগ বেশি ভরবে না যে পেছনে যাবে তার ব্যাগ ভরবে? জোরে বলো মায়েরা। আগে গেলে ব্যাগ ভরবে, তাই তো? তা এখানে এই মুহূর্তে এখন রাধা নামে ঝড় হচ্ছে। এই রাধা নামের অমৃত ফল হরিবাসরে যত বেশি তোমরা সঞ্চয় করে রাখবে তার পরপরই কিন্তু তত বেশি সঞ্চয় হয়ে যাবে। হরি বল, হরি বল। তাহলে দেখি সবাই মিলে আমার সঙ্গে একটা হাত তুলে। বাহ, আগে আমি গাইবো, আমার পেছনে পেছনে তোমরা গাইবে, ঠিক আছে? চলো আস্তে আস্তে দেখি সবাই মিলে বলো। মে রাধে রাধে গাও, মে শাম শাম গাও, বলো। আমার প্রসাদের জোর কিন্তু আমি পাচ্ছি না। হ্যাঁ, একটু জোরে জোরে বলতে হবে তো। আমার কান পর্যন্ত যদি না যায় আমার রাধারানী পর্যন্ত পৌঁছাবে কেমন করে? হরি বল। একটু জোরে জোরে দেখি সবাই মিলে। তোমরা এত ভক্ত, কত সুন্দর ভক্ত হয়েছে। হ্যাঁ, সবাই মিলে বলো। মে রাধে রাধে। এই তো বাবা, আরেকবার। খুব সুন্দর, বলো। রাধে রাধে গাও, মে শাম শাম গাও, রাধে রাধে গাও, মে রাধে রাধে গাও, মে শাম শাম গাও, রাধে রাধে গাও, दर्शन करके आओ। আর একবার কষ্ট দেবো। হ্যাঁ মা, দেখি বলো সবাই মিলে প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, আজকের মহতি হরিবাসর কি জয়, সমাগত ভক্তবৃন্দ কি জয়, রামবাসীর মঙ্গল কি জয়। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, हरि बोल गाओ, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे
তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনের রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হলেন আমার গৌর হরি। এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝে। ও মায়েরা, এই যে ভজনটা যেমন মন দিয়ে শুনলি, পদাবলীটাও সেরকম মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ, দেখবে খুব ভালো লাগবে, একটু মন দিয়ে শোনো। হ্যাঁ, তাই শ্রীধাম নবদ্বীপ মাঝে নদিয়ার চান আমার গৌর হরি অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনের মাঝে আজ হরিনামের ভেতরে আমার মহাপ্রভু মত্ত হলে। কেমন ভাবে আমার প্রভু হরিনাম করছে? মহাজন বলছে, দেখো দেখো, সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরে কীর্তন মে ভালে চন্দন তিলক মনোহর অলোকা শোভন কপালন আর ভালে চন্দন তিলক মনোহর অলোকা শোভানু কপালন নাচত শ্রীহরে কীর্তন হে সুন্দর হরিবল 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 নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরে কীর্তন মে সুন্দর সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে আজ আমার গৌর হরি শ্রীবাস অঙ্গনের মাঝে আজকে হরি নামে বিভোর হয়ে আছে। তাই হরিনাম করতে করতে হঠাৎ করে আমার মহাপ্রভু হরিনাম আজকে বন্ধ করে দিল। এই যেমন তোমাদের এখানে হরিনাম চলছে, এখন হঠাৎ যদি আমি হরিনামটা বন্ধ করে দিই কেমন লাগবে না? তা মহাপ্রভু যেই আজকে দাঁড়িয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত ছুটে এসে বলছে, এই যে ও প্রভু, ও দয়াময়, তুমি এত সুন্দর হরিনাম করতে করতে হরিনাম বন্ধ করে দিলে কেন প্রভু? গৌর হরি বলছে, শ্রীবাস, তোমরা যে আমাকে বলো ব্রজে যারা নদে তারা। যারা এখন হরিলুট ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখন হরিলুটটি বন্ধ রাখুন। কীর্তনের শেষে উনি বলে দেবেন, তারপর ছড়াবেন। আমাদের এখন একটি ব্যাঘাত ঘটছে, তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এখন হরিলুটটি এখন ছড়াবেন না, কীর্তনের শেষে সবাই ছড়াবেন। ধন্যবাদ। হরি বল। জয় রাধে জয় রাধে। তাছে শ্রীবাস পণ্ডিত যে বলছে, দয়াময়, এই এত সুন্দর হরিনাম করতে করতে হরিনাম বন্ধ করে দিলে কেন প্রভু? গৌর হরি বলছে, শ্রীবাস, তোমরা যে আমাকে বলো ব্রজে যারা নদী তারা, হ্যাঁ, যারা ব্রজে ছিল তারাই নদিয়ায় এসেছে, কিন্তু শ্রীবাস, ব্রজের সবাইকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না। শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু, তুমি কার কথা বলছো দয়াময়? গৌর হরি বলছে, শ্রীবাস, আমি কার কথা বলছি জানো? শোনো শোনো। আর শ্রীবাস, তোমরা যে আমাকে বলো কি প্রভু, আমি নাকি ওই ব্রজে একবার বলো শ্রীবাস, এই যে কথায় আমার দাদা বলাই। হরি বল হরি আর আমি নাকি ব্রজে কানাই একবার বলো
বলো কোথায় দাদা হলো ধারি, একবার বলো বলো শিবাশি তরা করি। নিতাই গৌর হরি বল, হরি বল। বল শিবাস তরা করি। কোথায় দাদা হলো ধারি, একবার বলো বলো শিবাশ তরা করি। কোথায় দাদা ভালো দাদি, বলো বলো শিবাশ তরা করি। আর কোথায় দাদা ভালো দাদি, একবার বলো বলো শিবাস তরা করি। তাই আজ মাগো মহাপ্রভু আমার শ্রীবাস অঙ্গনে বাবা বলাই দাদার অদর্শনের ভাবে প্রভু বিভোর হয়ে বসেছে। মানে শ্রীবাস অঙ্গনে আজ মহাপ্রভু সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু তার তার সেই দাদা ব্রজের বলরাম, সেই তার বলাই দাদাকে আজকে প্রভু কোথাও খুঁজে পাচ্ছেন না। তাই আজ বলাই দাদাকে খুঁজে না পেয়ে বলাই দাদার অদর্শনের ভাবে প্রভু আমার বিভোর হয়ে বসে আছে। তা মহাজন বললেন, ব্রজের ভাই কানাই যদি নদিয়ায় আসে তাহলে দাদা বলরামও নিশ্চয়ই এসেছে কি মা, তাই তো? এই যে আমার দিকে তাকান সবাই, ভাই কানাই কোথায় এসেছে মা? নবদ্বীপে। তাহলে দাদা বলরাম কোথায় এলে? মহাজন বলছে ব্রজের ভাই কানাই যদি নদিয়ায় আসে তাহলে দাদা বলাই কি আসেনি? দাদা বলরামও এসেছে। কোথায় এসেছে? আজ মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো হরে কৃষ্ণ, ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে মন্দিরের পেছনে। আপনারা যে যে এখনো প্রসাদ পাননি, যদি মনে করেন তাহলে প্রসাদ পেয়ে আসবেন, এসে আবার হরিবাসরটিকে আপনারা এখানে বসে হরিবাসরটি ধন্যাতি ধন্য করুন। জয় রাধা। তা আজকে মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, কলিতে ব্রজের বলরাম কোথায় এলেন মা? আজকে কলম দিয়ে বলছে, দেখো দেখো রাধে সোনা একে চক্রগ্রাম হারাই পণ্ডিতের ঘর। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলা হলো ধার। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলা হলো ধার। হারায় পণ্ডিত অতি হরষিত পুত্র মহোৎসব করে। ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহিক ধরে। ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি গদারে। আজকে হারাই পণ্ডিতের মনে খুব আনন্দময়। কেন? তার সন্তানকে আজকে কোলে পেয়েছে হারাই পণ্ডিত। তা আপনাদের এই মেদিনীপুর ডিস্ট্রিক্টে একটা জিনিস দেখা যায় যে আপনারা সন্তানের যখন মুখে প্রসাদ হয় তার জন্য আপনার হরিবাসরের আয়োজন করেন। এমনকি জন্মদিন অন্নপ্রাশন যা হোক তাতেই আপনারা হরিবাসরের আয়োজন করেন। এটা কিন্তু শুধুমাত্র মেদিনীপুর ডিস্ট্রিক্টেই হয়, আর কোনো ডিস্ট্রিক্টে নেই। তাহলে খুব আনন্দের কথা যে আজকে হারাই পণ্ডিত, যেমন প্রত্যেকটা পিতামাতা নিজের সন্তানকে কাছে পেয়ে আমরা আনন্দ পাই, তেমন আজকে হারাই পণ্ডিতের মনেও খুব আনন্দ, কারণ তার ফুটফুটে একটি পুত্র সন্তান হয়েছে। তাহলে পিতামাতার মনে যেমন একদিকে আনন্দ হচ্ছে, আর একজনের মনেও খুব আনন্দ। কে? যিনি এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী রচনা করলেন। কি বলছে? দেখো দেখো বৈষ্ণবের মন হইল প্রসন্ন, বৈষ্ণবের মন হইল প্রসন্ন, বৈষ্ণবের মন হইল প্রসন্ন,
বৈষ্ণবের মন হইল প্রসন্ন আনন্দ সাগরে ভাসে এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে এদিন কামর হইবে উদার কয়ে দিল কৃষ্ণ দাসী তাদের আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না রে আজ আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে। নিতাই চাঁদের আগমনে আনন্দ আর ধরে না রে। নিতাই চাঁদের আগমনে আজ আনন্দ আর ধরে না রে। নিতাই গৌর আজ আনন্দ এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে তাহলে আজকে কি বললেন? আজকে এই সুন্দর হরিকীর্তনে আজকে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে 100 টাকা যে পুরস্কৃত করেছেন, একবার জোর করে গৌর হরি বল। যে রাধে ভক্তের দান আমি মাথায় তুলে নিলাম। যে যে উদ্দেশ্যে দান করুক না কেন আমার প্রভু যেন এখানে সকল ভক্তের মনের বাসনা পূরণ করেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তামাইরা আজকে মহাজন তার পদাবলিতে বললেন যে কলিতে ব্রজের বলরাম কোথায় এলেন? রার দেশের একচক্রা গ্রাম। পিতার নাম হারাই পণ্ডিত, নামগুলো মনে রাখবে। মায়ের নাম পদ্মাবতী। তাদের গর্ভ আলো করে তাদের সন্তান ভূমিষ্ঠ হলেন। পিতামাতা সন্তানের নাম রাখলো কুবে। কি নাম রাখলো মা? এই যে কি নাম রাখলো বলো দেখি? হ্যাঁ, কুবে। বাহ! এই আগেকার দিনে পিতামাতারা সন্তানের নাম রাখতো ভগবানের নামে, কি মা, তাই না? আর এখন যত নষ্টের গোড়া হয়েছে টিভি সিরিয়ালগুলো, মা সর্বনাশ। সন্তানের নাম রাখা হচ্ছে কি ঝন্টু, মন্টু, পল্টু, বল্টু, তাই না? হ্যাঁ, ওই ছোট ছেলে বড় ছেলের নাম যদি হয় ঝন্টু, মেজো ছেলের নামটা রাখতে হবে পল্টু, তাই তো, বা মন্টু। মানে নামের সঙ্গে এমন নাম মিলিয়ে রাখতে হবে যাতে নাম শুনে বোঝা যায় যে এরা দুই ভাই, কি তাই তো? কি গো মায়েরা, তাই না? আপনার যদি ছেলে হয় পরপর দুটো, তাহলে আমরাও চাইবো যে আমাদের সন্তানের নামটা এমন রাখবো যাতে লোকে শুনলেই বুঝতে পারে না এরা দুইজন আমার ছেলে। হ্যাঁ মা, কি হলো? ঠিকই তো ছিল। ও মায়েরা, এই যে আসতে যারা যারা বান্ধবীর সাথে গল্প করছেন, গল্পটা বাদ দিকটা আমার দিকে তাকান। আমি একটু গল্প করবো। হ্যাঁ, কত দূর থেকে এসেছি, কোন রাত্রিবেলায় মা, হ্যাঁ তোমাদের সাথে গল্প করবো বলে। হরি বল। ও মায়েরা, এই যে ওই দেখো মার কথা শেষ হচ্ছে না এখন। হরি বল। ও মায়েরা, একজন শেঠজি ছিলেন, শেঠজি। সে শেঠজির এত টাকা এত পয়সা, কিন্তু ভগবান সেই টাকা পয়সা রক্ষা করবার জন্য শেঠজিকে একটা সন্তান দেয়নি। তা মনের দুঃখে শেঠজি একদিন এক বাবাজির কাছে এসেছে। বাবাজি, ভগবান আমাকে এত কিছু দিল, সবই তো বৃথা হয়ে যাচ্ছে। আমি চলে গেলে আমার এই টাকা পয়সা জমিদারি রক্ষা করবে কে? আমাকে তো ভগবান একটা সন্তান দেয়নি। তা শেঠজি কি করলো? একটা ফল শেঠজির হাতে সাধু বাবা তুলে দিয়েছে, দিয়ে বলছে যাও এই ফলটা নিয়ে তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে, দেখবে 1 বছর যেতে না যেতেই তোমার ঘর আলো করে তোমার সন্তান আসবে। এখন সাধু বাবার কথা মতো ফল নিয়ে মা স্ত্রীকে খাইয়েছে, আর 1 বছর যেতে না যেতে শেঠজির ফুটফুটে একটা পুত্র সন্তান হয়েছে। খুব আনন্দ, ছেলে কাছে পেয়েছে এতগুলো বছর পর। হ্যাঁ, এখন মনে মনে চিন্তা করছে
সাধুর কৃপায় যখন ছেলে পেলাম, তাহলে আমার ছেলের নামটা সাধু বাবাই ঠিকঠাক করে রাখো। হ্যাঁ, তা ছেলেকে কোলে নিয়ে বাবা সাধু বাবার কাছে দাঁড়িয়ে বলছে, এই যে ও সাধু বাবা, ও সাধু বাবা, এই দেখুন আপনার কৃপায় আমার ফুটফুটে একটি পুত্র সন্তান হয়েছে। ও সাধু বাবা, তোমার কৃপায় এত বছর পর আমি সন্তান পেয়েছি, তাই আমি চাই আমার সন্তানের নামটা আপনিই রাখুন। সাধু বাবা বলছে, বেশ তাই হবে। আমার পুঁজি টুজি দেখে বইপত্র ঘেটে সন্তানের নাম নির্ধারণ করা হলো কি দিগম্বর। কি নাম? দিগম্বর। এখন পরের বছর যেতে না যেতে আবার শেঠজির আর একটা পুত্র হয়েছে। এখন ওই ছেলেকে সাধু বাবার কাছে এনে বলছে, সাধু বাবা, এই দেখুন আপনার কৃপায় আমি আবার আরেকটি সন্তান পেয়েছি। তা আমার বড় ছেলের নামটি আপনি রেখেছিলেন, তা আমার এই ছেলের নামটি আপনি এমন নাম রাখবেন যাতে পাড়া প্রতিবেশী নাম শুনে বুঝতে পারে এরা দুজন আমার ছেলে। বলছে, বেশ বাবা তাই হবে। তা পরের ছেলের নামটি রাখা হলো কি পীতম্বর। পরের বছর যেতে না যেতে আবার আরেকটি পুত্র হয়েছে, কিন্তু শর্ত একটাই মা। কি শর্ত? শর্তটা হলো মিলিয়ে মিলিয়ে নামগুলো রাখতে হবে যাতে লোকে শুনে বুঝতে পারে যে এরা একই ভাই সব। বেশ, তাহলে পরের ছেলের নামটি রাখা হলো কি, বড় ছেলে কি নাম রেখেছিল? দিগম্বর, তাই তো। তারপরে পীতাম্বর, তারপরে ছেলের নামটি রাখা হলো শ্বেতাম্বর। পরের বছর যেতে না যেতে আবার আরেকটি পুত্র হয়েছে। প্রভুর কৃপা হলে এমন অনেক কিছুই ঘটতে পারে মা। সেদিন নিউজে দেখছিলাম যে বাংলাদেশে ঢাকায় 8 বছর পর এক মায়ের সন্তান হয়েছে একসঙ্গে 5টি, 3টি ছেলে 2টো মেয়ে। তাহলে এটাও সম্ভব, প্রভুর কৃপা হলে সবই সম্ভব। অনেক মা হয় প্রথমে তার সন্তান হয় না, তা ভগবান এমন কৃপা করলো যে একসঙ্গে একটা ছেলে একসঙ্গে একটা মেয়ে দিয়ে পাঠিয়ে দিল। কি মানে তাই গৌর হরি বল, তাই না? তা আবার যখন ছেলে হলো, ওই ছেলে নিয়ে যখন সাধু বাবার কাছে এসে দাঁড়িয়েছে, সাধু বাবা বলছে, দেখো এরপরে কিন্তু আমি আর নাম রাখতে পারবো না, বুঝেছো, এই হলো শেষ। বলছে, ঠিক আছে সাধু বাবা, তাহলে আমার এই ছেলের কি নাম থাকবে? বলছে, তোমার এই ছেলের নামটি রাখলাম আমি নীলাম্বর। কটা ছেলে হলো মা? কটা ছেলে জোরে বলো? 4টে হয়েছে। হ্যাঁ, এখন পরের বছর যেতে না যেতে একসঙ্গে আবার 2টো যমজ ছেলে হয়ে গেছে। ওই 2 ছেলেকে নিয়ে যখন এসে সাধু বাবার কাছে দাঁড়িয়েছে, সাধু বাবার তো মাথায় হাত পড়েছে, সর্বনাশ। আরে প্রত্যেক বছর ছেলে নিয়ে আসছে, এত নাম আমি কোথায় পাবো? হ্যাঁ ওমা, সাধু বাবা একবার এপাশে আর একবার এপাশে চিন্তা করছে যে নাম কি দেবো, নামের তো স্টক ফুরিয়ে গেছে মা। হ্যাঁ, চিন্তা করতে 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 সাধু বাবা আবার একটু পড়াশুনো জানতো না, শিক্ষিত ছিল। হ্যাঁ, এখন চিন্তা করতে 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 হঠাৎ শেঠজিকে ডেকে বলছে, ও শেঠজি, ও শেঠজি, আপনার ছেলের নাম আমি পেয়ে গেছি। বলছে, বাবা পেয়ে যখন গেছেন না দেরি করছেন কেন, তাড়াতাড়ি বলে ফেলুন। বলছে, তোমার ছেলের যেন কি কি নাম রেখেছিলাম? ও মাইরা, আমি আবার ভুলে টুলে যাই, আমাকে একটু মনে করিয়ে দাও। বড় ছেলে কি নাম রেখেছিল? জোরে বলো। দিগম্বর, তাই তো। তারপরে ছেলে? ওরে বাবা, কি সুন্দর মনে রেখেছে। তারপরে ছেলে? তারপরে নীলাম্বর, তাই তো। 4 ছেলে। বলছে, আর 2 ছেলের কি নাম রাখলাম আমি? এই যে শেঠজি, শুনে রাখো, এই 2টো নাম দেবো, এরপরে যদি আসো আর কিন্তু দিতে পারবো না, বলে দিলাম, এই শেষ, ঠিক আছে? আর পারবো না কিন্তু। আমা অঙ্গীকার করে নিল, আর নাম দিতে পারবো না, হলেও দেবো না, ঠিক আছে? বলছে, এই যে শেঠজি, তোমার আর বাকি 2 ছেলের নাম রাখলাম আমি, এই যে নভেম্বর আর ডিসেম্বর, নিতাই গৌর হরি বল। ভাইরা, ওই মিলাতে তো বলেছিল, মিলাতে গিয়ে সাধু বাবা 2টো মাসের নাম রেখে দিল, হরি বল। তা আমাদের দশা হয়েছে এই মা, টিভি সিরিয়াল দেখে দেখে সন্তানের নাম ঝন্টু, মন্টু, পল্টু, বল্টু, তাই না?
হ্যাঁ, আবার কোনো কোনো বাবা মা সন্তানকে শখ করে ডাক দেয় পাপা। তোমাদের গ্রামে আছে নাকি? আছে, পাপাই আছে? হ্যাঁ, চিন্তা করে দেখো তোমা, সারাটা জীবন তো আমরা ভগবানকে ডাকি না, শেষে যখন যেতে হবে সেই সময় যদি ডাক দিই পাপা পা আয়। একটা কথা মনে রাখবেন মা, এ জগতের পিতামাতা সবকিছু ভুলে যেতে পারে, কিন্তু নিজের সন্তানের নাম কিন্তু কোনো পিতামাতা কখনো ভুলে যায় না। নিজের সন্তানের নামটা যদি রাখতে হয়, সব সময় রাখতে হয় ভগবানের নামে। কেন জানো মা? মহাপাপী অজামিল এত বড়ই পাপী ছিল বাবা, যেখানে হরিনাম হয় তার বহু দূর থেকে হেঁটে চলে যায় যাতে হরিনাম কানে না যায়। তাহলে কত বড় পাপী চিন্তা করো। তা সেই অজামিলের ঘরে একদিন কিছু বৈষ্ণব এসেছে। অজামিলের স্ত্রী স্বামীকে অনেক বুঝিয়ে কষ্টে শিষ্টে বৈষ্ণবগণকে সেবা দিয়েছে। সেবার পরে যখন বৈষ্ণবগণ চলে যাবে, অজামিলকে ডেকে বলছে, অজামিল শোনো বাবা, তোমার ঘরে আমরা সেবা করেছি, খালি হাতে তো যেতে পারি না, তাই শোনো অজামিল, আমি ধ্যান যোগে জানতে পারলাম তোমার স্ত্রীর গর্ভে একটি পুত্র সন্তান রয়েছে। আমাদের কথা যদি তুমি মানো বাবা, তোমার সন্তানের নামটি রেখো তুমি নারায়ণ। এই বলে সাধু বাবা চলে গেলেন। কিছুদিন যেতে না যেতেই বৈষ্ণবের কথা মতো তার পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো বাবা। সন্তানের নাম রাখা হলো নারায়ণ। আর ওই অজামিলের যখন অন্তিম সময় হয়ে গেল, সে তো পাপী ছিল, যমদূতেরা অজামিলকে নিতে আসলো বাবা। যমদূতের সেই ভয়ঙ্কর চেহারা দেখে অজামিল থরথর থরথর করে কাঁপছে। মৃত্যু ভয় তাকে গ্রাস করেছে, বুঝতে পারছে এবার তাকে যেতে হবে। ভয় পেয়ে দেখছে উঠানের ভেতরে তার ছোট্ট পুত্র নারায়ণ খেলা করছে। পিতা ভয় পেয়ে চিৎকার করে উঠল, নারায়ণ নারায়ণ। যেই না নারায়ণ বলে ডাকলো, অজামিলের দেহ থেকে প্রাণ পাখিটা বাহির হয়ে গেল। আর অন্তিম সময়ে ভগবানের নামকে স্মরণ করবার জন্য, যদিও বা তার ছেলের নাম মা, সন্তানের নাম, কিন্তু নামটা তো ভগবানের নামে, তাই অন্তিম সময়ে নারায়ণ বলে ডাকবার জন্য যেই অজামিলের যাওয়ার কথা ছিল নরকে, সেই অজামিল চলে গেল কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই সন্তানের নাম রাখতে হলে সব সময় রাখতে হয় মা ভগবানের নামে। কারণ আমরা সংসারী জীব, সারাদিন ভগবানকে ডাকতে সময় পাই না বাবা। একটু মন দিয়ে শোনো মা, সংসারে প্রত্যেকটা জীব আমরা প্রতিনিয়ত কর্মে ব্যস্ত। আমার ঘরের বাবারা ছুটছে সংসারে কিভাবে দুমুঠো অন্ন জোগাবে তার চাহিদায়। মায়েরা সারাদিন সংসারে কর্ম করছে। তাহলে আমরা কেমন করে ভগবান পাবো মা? প্রতিটি নিয়ত আমরা সংসারী জীব, সংসারের মধ্যে মত্ত। কিন্তু জানো মা, এই আমাদের মতো সংসারী জীবকেই কিন্তু ভগবান বেশি ভালোবাসে। একদিন দেবর্ষি নারদ মুনি, একটু মন দিয়ে শুনবেন মা, যে কথাগুলো বলছে এগুলো শিক্ষার কথা। প্রভুর কাছে এসে বলছে, দয়াময়, আমি সারাদিন বিনা বাজিয়ে তোমার হরিনাম জপ করি প্রভু, কিন্তু আমি দেখেছি দয়াময়, ওই সংসারী জীব যদি একবার তোমাকে ব্যাকুল হয়ে ডাকে, তুমি পাগল হয়ে তার ডাকে সাড়া দাও। প্রভু, সংসারী জীবের ডাকের ভেতরে এমন কি আছে যেই ডাক আমি নারদ মুনি তোমাকেও ডাকতে পারি না? ভগবান বলছে, নারদ, তোমার মনে আজ অহংকার হয়েছে তুমি আমাকে ডাকো বলে, তাই না? আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের অহংকার যে আমি সহ্য করি না। নারদকে ডেকে বলছে, নারদ, তুমি জানতে চাও এই সংসারের মানুষগুলোকে আমি কেন এত ভালোবাসি? ভগবান তো চতুর মা, কি করলো? একটা তেলের বাটি হাতে নিয়ে
তেলের বাটিটাকে কানায় কানায় তেল দিয়ে পরিপূর্ণ করে দিল, দিয়ে বলছে নারদ, এই তেলের বাটিটা নিয়ে তুমি একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে আমার সম্মুখে দাঁড়াবে, কিন্তু তুমি লক্ষ্য রাখবে তেলের বাটি থেকে একটা ফোঁটা তেলও যেন মাটিতে যে না পড়ে যায়। বেশ প্রভু, তাই হবে। নারদ মুনি কি করলেন? ভগবানের কথা মতো বাবা এক বাটি তেল নিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করতে বাহির হলেন। নারদ মুনি তেলের বাটি হাতে নিয়ে যখন পৃথিবী প্রদক্ষিণ করে এসে ভগবানের কাছে দাঁড়ালো, ভগবান নারদকে ডেকে বলছে, নারদ, এই যে নারদ, এই তেলের বাটি নিয়ে যখন পৃথিবী প্রদক্ষিণ করছিলে এক ফোঁটা তেলও মাটিতে যে পড়ে যায়নি তো? নারদ মুনি বলছে, প্রভু তুমি যে কি বলো না, আমি হলাম দেবর্ষি নারদ মুনি, এক ফোঁটা তেলও আমি মাটিতে পড়তে দিইনি দয়াময়। ভগবান তখন নারদকে ডেকে বলছে, নারদ, এই তেলের বাটি নিয়ে যখন তুমি পৃথিবী প্রদক্ষিণ করছিলে বলো তো কতবার তুমি আমাকে ডেকেছ নিতাই গৌর হরি বল হরি বল। এই তেলের বাটি নিয়ে যখন পৃথিবী প্রদক্ষিণ করছিলে কতবার তুমি আমাকে স্মরণ করেছো বলো নারদ। নারদ মুনি বলছে, যা ও প্রভু, আমি যে তেলের বাটির দিকে লক্ষ্য রাখতে গিয়ে তো তোমাকে ডাকতেই ভুলে গেছি দয়াবল। ভগবান বলছে, নারদ, সামান্য একটা তেলের বাটি সামলাতে গিয়ে যদি তুমি আমায় ডাকতে ভুলে যাও, তাহলে আমার সংসারী ভক্ত যারা রয়েছে সারাটা দিন সংসারে এত কর্মের মধ্যে থেকেও নিজের স্ত্রী, নিজের পুত্র, নিজের স্বামী, নিজের সংসার সন্তান সামলে কার কখন কোন বিষয়ের প্রয়োজন সমস্ত জিনিস লক্ষ্য রেখে যদি সংসারী জীব দিন অন্তে একবার আমাকে ডেকে বলতে পারি, দয়াময় আমি তো সংসারী জীব প্রভু, সারাদিন আমি তোমাকে কর্মের জন্য ডাকতে পারি না দয়াময়, আজ দিন অন্তে আমি তোমাকে একবার স্মরণ করলাম, আমার ডাক তুমি শ্রবণ করো প্রভু, তুমি আমাকে কৃপা করো যেন সংসারে থেকেও আমি তোমাকে ভুলে না যাই, সংসারে থেকেও যেন আমি কখনো তোমাকে ভুলে না যাই প্রভু, তুমি আমায় কৃপা করো। নারদ, যদি সংসারী জীব আমায় ভালোবেসে একবার আকুল হয়ে ডাকে, আমি কি তার ডাকে সারা না দিয়ে থাকতে পারি? আমি যে ভক্তের ভগবান, আমায় যখন যে যেভাবে ডাকে আমি তার ডাকে সাড়া দেই, আমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু মাগো, তাই সংসারী জীব বলে নিজেকে কখনো দুঃখ কষ্ট মনে করবেন না। সংসারে থাকলেই দুঃখ কষ্ট নয় মা, যাদের সংসার ধর্ম নাই, যারা বৃন্দাবনে ভজন করছে তাদের কিন্তু আমাদের মাথার মতো এত চাপ নেই মাথায়। সকালে উঠে চিন্তা করতে হয় না আমার স্ত্রীকে কি খাওয়াবো, স্বামীকে কি তৈরি করে দেবো, সন্তানকে কি সেবা দেবো, এই চিন্তা তাদের নেই। সারাদিন তারা ভজনের ভেতরে লিপ্ত হয়ে আছে। কিন্তু আমরা সংসারী জীব, সকালে উঠেই আমাদের চিন্তা করতে হয় যে সংসারে সবার মুখে আমি কিভাবে অন্ন জোগাড় করব, এই হলো আমাদের তারা বাবা। কিন্তু প্রভু বললেন সংসার সামলেও সারাদিন সংসারের কর্তব্য পালন করো, কিন্তু অন্তত দিন অন্তে একবার তুমি আমাকে স্মরণ করো নিতাই গৌর হরি বল হরি। তাই মাগো, ভগবানকে ভালোবাসতে হলে ভগবানকে ভক্তি দিয়ে প্রেম দিয়ে ভালোবাসতে হয়। তাই আজ হারাই পণ্ডিত তার সন্তানের নামটি রাখলো কুবের। দিনে দিনে যত কুবের বড় হচ্ছে মা, কুবেরের ভাবধারা হচ্ছে অন্যরকম। আমাদের ঘরে ছেলেমেয়ের মতো নয়। আমাদের ঘরে ছেলেমেয়েরা কি করে, সময় পেলে মোবাইল নিয়ে গেম খেলতে বসে যায়, তাই না? হ্যাঁ হরিব। কিন্তু আমার কুবেরও খেলা খেলে। কি খেলা? বনে যে সকাগানকে ডেকে বলছে, শোন, কাল খেলেছি আর আজ খেলবো রামলীলা। আজ আমরা কে কি সাজবো জানিস?
শোন শোন, আজকে তুই হবি রাম, আর তুই হবি হনুমান, আর তুই হবি জাম্বমান। সবাই বলছে ও কুবের দাদা, এ হবে রাম, এ হবে হনুমান, এ হবে জাম্বমান, তাহলে তুমি কি সাজবে? কুবের বলছে আমি আমি কি সাজবো জানিস? শোন শোন, এই যে আমি লক্ষণ সাজিব, আমি হরি বল হরি বল, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বমান, আমি লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বমান, আমি লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বমান, আমি লক্ষণ সাজিব। এইভাবে বনের ভেতরে কেউ হয়েছে রাম, কেউ হয়েছে হনুমান, কেউ হয়েছে জাম্বমান, এমন করে সুন্দরভাবে সেজে বনের ভেতরে খেলা করছে আর গুনগুন গুনগুন করে বদনে প্রভুর নাম গাইছে। এমন চলো তাহলে আমরা একটু প্রভুর নাম গাইবো, হ্যাঁ সবাই মিলে দেখি বাহু তুলে একসঙ্গে বলো। দেখো ছোট ছোট রাখাল বালক হয়েও আমাদের শিক্ষা দিয়ে গেল কি, যে বাড়িতে যদি তোমরা সময় পাও, সেই সময়টাকে পরের নিন্দা পরের চর্চা করবার কাজে না লাগিয়ে সময়টাকে হাতে কর্ম মুখে নাম, হ্যাঁ এইভাবে আমাদের চলতে হবে। চলো কি বলছি, হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বল হরি বল হরি বল, বল রে বল রে হরি বল রে, হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে, হরি বল রে, জয় গৌর হরি বল হরি বল। বল রে বল রে হরি বল রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম বিনা জীবের আর গতি না, হরি নাম হরি বল হরি বল, আর গতি না, হরি নাম বিনা জীবের আর গতি না, হরি নাম বিনা জীবের আর গতি না, হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে, হরি বল হরি বল হরি বল হরি বল রে বল রে হরি বল রে, বলো রে বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বলো রে বলো রে হরি বলো রে। আজ ছোট্ট ছোট্ট রাখাল বালক বনের ভেতরে খেলা করছে আর গুনগুন গুনগুন করে বদনে প্রভুর নাম গাইছে। তাহলে আজকে কি বলছি, যে হরি নাম বিনা আমাদের কলিযুগের কোনো গতি নাই, কি মা তাই তো? যেদিন আমরা এসেছিলাম সেই দিনও হরিনাম শ্রবণ করেছি, আর যেদিন চলে যাব ভলিউমটা বাড়িয়ে দাও, হ্যাঁ যেদিন চলে যাব সেই দিনও হরিনাম শুনতে শুনতে যেতে হবে, কি তাই তো? তাহলে এই যে তোমার জগতে আসা আর এই জগৎ থেকে চলে যাওয়া, এই আসা যাওয়ার মাঝখানে আমাদের কি কর্ম করতে হবে মা? ভগবান যে তোমাকে এত সাজের মানব জন্ম দিয়ে পাঠালো, তাই মানব জন্ম পেয়ে তোমার সংসারের কর্তব্যটা কি বাবা? এই সংসারে এসে কি করতে হবে, কি করণীয়, আবার যখন যেতে হবে কি কর্ম করে যেতে হবে মা? আমাদের এই দেহ নিয়ে খুব সুন্দর একটা গান লিখেছিলেন আমাদের ভাবা পাগলা, গাইবো মা? জীব শিক্ষার গান গাইবো? বাহ, তাহলে মন দিয়ে কথাগুলো কি শুনবেন, হ্যাঁ কত সুন্দর কথার ভেতর থেকে আমাদের জীবকে শিক্ষা দিল। কি বলছি, যে যখন সংসারে এসেছিলাম কেমন করে এসেছিলাম, আজ কেমনভাবে যেতে হবে, হ্যাঁ আজ গানের ভাষায় আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ছলো ছলো নয়নে
ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভ্রময়নী যেদিন আমি সংসারে এসেছিলাম সেদিন আমাকে পেয়ে সংসারের প্রত্যেকটা মানুষ এসেছিল, সেই দিন আমি কেঁদেছিলাম। মহাজন বলল এই সংসারে এসে তোমাকে এমন কর্ম করতে হবে, যেদিন সংসার থেকে তুমি চলে যাবে সেই দিন তুমি হাসতে হাসতে যেতে পারো, আর সংসারের মানুষ যেন তোমার জন্য দুঃখটা নয়ন জল ফেলতে পারে। তাই গৌর হরি বল হরি। তাই কি বলছি, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভ্রময়নী দেখি সবাই মিলে একসঙ্গে বাহু তুলে হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হৃদয় বল হরি বল হরি বল বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। এই সংসারে আমরা প্রত্যেকটা জীব কিন্তু বাবা অনিত্য, মানে আমাদের কিন্তু এই জীবনে কখন আছি কখন থাকবো কেউ কিন্তু বলতে পারি না, তাই না? আমাদের এই জীবন আমাদের নিজেদের ইচ্ছায় কিন্তু পরিচালিত হয় না। ভগবান তোমাকে প্রাণ দিয়েছে, আবার কখন এই প্রাণ তোমার কাছ থেকে কেড়ে নেবে সেটা কেউ বলতে পারি না। তাই কি বললো যে কেউ তো কারো নয়, এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। কি বললো তারপরে বলছে দেখো দেখো ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো হরি বল হরি বল বন্ধু করিতেছে ভব সিন্ধু। আমায় না আসতে বলছে ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, মানে এই যে আমাদের সমাজের যে চারপাশের বন্ধু বান্ধব আছে বাবা, এরা কি আমাদের আসল বন্ধু? বন্ধু নয়। এই বন্ধুত্ব ততদিন থাকবে কতদিন? যতদিন তোমার পকেটে পয়সা থাকবে। হ্যাঁ, যখন দেখবেন পয়সা নেই, তোমার ক্ষমতা নেই, দেখবে তখন তোমার পাশে কোনো বন্ধু পাবে না বাবা, সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু একজন বন্ধু কোনোদিনও তোমার হাত ছেড়ে চলে যাবে না। তাই কি বলছে দেখো দেখো ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি করিও নয়া, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল বাজনি আমার। হরি বল হরি বল হরি বল।
গতি নাই এই হরিনাম ছাড়া বদন ভরিয়া গাও হই আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, মানে আপনাদের এই যে গ্রামের ভেতরে ধরো যে সব থেকে ধনী রয়েছে বা যার বেশি টাকা পয়সা আছে মা, সে ধরুন 4-5 তলার বাড়িতে বসে অহংকারের চূড়ায় বসে বসে রয়েছে। সে তার মনে যদি অহংকারে পরিপূর্ণ থাকে, তার অর্থ আছে, সোনাদানা আছে, গয়নাগাটি আছে, এর জন্য একটা অহংকার থাকে, তাহলে সেই মানুষটারও যখন দিনটা ফুরিয়ে যাবে, তাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে একটাই কথা বলবে, বলো হরি হরি বল। আর তাকেও যখন শ্মশান ঘাটে চিতার উপর দাহ করবে, তাহলে তার দশাটা কি হবে? একমুষ্ট ছাই। আবার যাই কাঙাল, যার কিছু নেই, দিন দুঃখী, তাকেও যখন শ্মশান ঘাটে চিতার উপর দাহ করবে, তার দশা কি হবে? একমুষ্ট ছাই। তাহলে কিসের এত অহংকার, কিসের এত ভেদাভেদ, কিসের এত অমিত্রবোধ, যেখানে দিনের শেষে আমাদের ধনী গরিব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দিনের শেষে এক জায়গায় যে মিলেমিশে একাকার হয়ে যেতে হবে। তাই বলছে দেখো দেখো আজকে কি বললো, গতি নাই এই হরিনাম ছাড়া বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। হ্যাঁ, আর কি বলছে দেখো দেখো, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, পুরিতেছে কত মন কত অহংকার। দেখি সবাই মিলে বাহু তুলে একসঙ্গে, হরি বল বলে রে আমার, হরি বল হরি বল, হরি বল বলে রে আমার, হরি বল বলে রে আমার, হরি বল বলে রে আমার, হরি বল বলে রে আমার। যে রাধে, যারা এখনো প্রসাদ পাননি আমার দাদা ভাইরা অপেক্ষা করছি, যারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন মা, আপনারা প্রসাদ পেয়ে এসে হরিবাসরে বসুন। জয় নিতাই জয় গৌ। তা আজকে মাগো কি বললো, এ জগতে আমাদের হরি নাম ছাড়া গতি নাই। তাই ছোট্ট কুবে আজকে বনের ভেতরে হরিনামের খেলায় মত্ত হলে, ওদিকে হারাই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাইরে এসে ডাক দিয়েছে, পণ্ডিত পণ্ডিত। যেই না ডেকেছে হারাই পণ্ডিত ঘরের বাইরে এলো মা, এসে দেখছে অচেনা একজন সন্ন্যাসী। বিলম্ব না করে চরণ ধৌত করে সন্ন্যাসীকে আসন পেতে বসতে দিলে। সন্ন্যাসী ঠাকুর আমার মাকে ডেকে বলছে, মা মা, আজ বহুদিন হলো আমি কিছু সেবা করিনি, তাজ আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে প্রসাদ পাবো। হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, পদ্মা আজ তো আমাদের পরম সৌভাগ্যের কথা, কেন জানো? শুনে রাখো, অল্প ভাগ্যে গৃহে কখনো বৈষ্ণব আসে না। কোটি কোটি জন্মের সুকৃতি থাকলে তবেই কিন্তু তোমার গৃহে একজন বৈষ্ণবের পদার্পণ ঘটতে পারে না। মায়েরা, ঘর বাড়ি তো আমাদের সবার আছে, তাই তো? কিন্তু সবার বাড়িতে কি বৈষ্ণবের চরণধুলি পড়ে না। বৈষ্ণবের চরণধুলি পড়তে হলে তার জন্য কোটি কোটি জন্মের সুকৃতি থাকতে হয়। আজকে হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, শোনো পদ্মা, অল্প ভাগ্যে গৃহে বৈষ্ণব আসে না, কেন জানো? শোনো শোনো পদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে, হরি বল, বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব সেবার কর আয়োজন, আর বৈষ্ণব সেবার কর আয়োজন, না দিয়ে বৈষ্ণব সেবা
নিস্তার পেয়েছে কিবা আর না দিয়ে বৈষ্ণব সেবা হরিবল হরিবল। নিস্তার পেয়েছে কেবা তার সাথে যুধিষ্ঠিরাজ তার সাথে যুধিষ্ঠিরাজ আর তার সাথী যুধিষ্ঠিরাজন তার সাথী যুধিষ্ঠিরাজন তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। সেবার করো আয়োজন তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন বলিয়ান ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব সেবার করো সেবার করো আয়োজন আর ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব সেবা করো আয়োজন। আর ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব সেবা করো আয়োজন ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব সেবা করো আয়োজন তার সাথে যুধিষ্ঠিরাজ তার সাথে যুধিষ্ঠিরাজ তাই আজ তাদের সামর্থ্য বেশি নয় মা, যেটুকু সামর্থ্য সেই মতো রন্ধন করে সন্ন্যাসীকে সেবা দেবে। সন্ন্যাসী সেবা করে মাকে ডেকে বলছো মা যাও আমার তো সেবা হয়ে গেছে, এবার তোমরা দুইজনে তাড়াতাড়ি সেবা করে নাও। ঠাকুর 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র কুবের, সেই যে প্রভাতে উঠে বনে খেলতে গেছে, সন্তান এখনো যে ফিরে আসেনি। আর সন্তান ফিরে না এলে পিতামাতা সেবা করতে পারে বলে? আমা মায়ের কথা মুখে থাকতে না থাকতে ছোট্ট কুবের আমার সীতারাম সীতারাম গাইতে গাইতে মনের আনন্দে আজকে বন থেকে ঘরে ফিরে আসছে। কেমন করে? সীতাপতি সুন্দররা তুমি সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সীতাপতি সীতা। যেই না কুবের আজকে ঘরের ভেতরে ঢুকলো মা, ঢুকে দেখছে ঘরের ভেতরে একজন অচেনা সন্ন্যাসী। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী দেখে কুবেরের গান বন্ধ হয়ে গেছে। ছুটে গিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে মা মা ও উনি কে মা? কুবের, উনি হলেন একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব। যাও বাবা সন্ন্যাসীর চরণে প্রণাম করে এসো। মায়ের কথা মতো ছোট্ট কুবের আমার গুটি গুটি পায়ে আজকে প্রণাম করতে এসেছে। যেই না সন্ন্যাসীর পায়ে হাত দিতে যাবে মা, এমন সময় সন্ন্যাসী ঠাকুর চরণ দুটো সরিয়ে নিয়েছে। মনে মনে বলছে কুবের, এ জগতে কেউ না জানলে তুমি তো জানো, তুমি বাকে আর আমি বাকে। কেন বললো এই কথা মা? কারণ এই কলিতে আমার নিত্যানন্দ প্রভু তিনি 2 অংশে আবির্ভূত হয়েছে। এক হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভে কুবের রূপে, আর আরেকটি অংশ জগন্নাথ মিশ্র সচী মায়ের গর্ভে বিশ্বরূপ রূপে। আর এই সেই বিশ্বরূপ দীক্ষার পরে যার নাম হয়েছে শঙ্কর আরণ্যপুরী। আর এই শঙ্কর আরণ্যপুরী আজকে হারাই পণ্ডিতের ঘর আলো করে বসে আছে। তাহলে এ জগতে এমন কেউ আছে মা নিজের চরণ ধরে নিজেকে প্রণাম করি? করি কি করি না? তাহলে আজকে হারাই পণ্ডিতের ঘরে যে সন্ন্যাসী এসেছে সেও যে, আর হারাই পণ্ডিতের পুত্র কবে সেও কিন্তু একই মানুষ, কিন্তু দুইজন 2 অংশে আবির্ভূত হয়ে আছে। তাই মাকে ডেকে বলছো মা যাও যাও বেলা বয়ে যায়, তোমরা তাড়াতাড়ি 3 জনে প্রসাদ পেয়ে নাও। তাই 3 জনে মিলে প্রসাদ পেয়ে সন্ন্যাসীর কাছে এসে দাঁড়ালো। ঠাকুর, আজ আমাদের মনে বড় বাসনা, সারা রাত আমরা তোমার মুখে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব। সন্ন্যাসী ঠাকুর বলছে বেশ, তবে তাই হবে। 3 জনকে সম্মুখে বসিয়ে
সন্ন্যাসী ঠাকুর আমার গাইতে আরম্ভ করলেন। কেশব মাধব হে গিরিধারী গোপীজন মুকুন্দ কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গোপীজন বল্লভ শ্রী রাধাকে বামেলা রীতি ব্রজ ধামে শ্রী রাধা কি পামিলাউরি যুগলে দাঁড়াও এসে আর যুগলে দাঁড়াও আজ যুগলে দাঁড়াও এসে আর যুগলে দাঁড়াও ও হে বংশীধারী কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি কেশব বলো ধ্বনি নিতাই গৌর হরি গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হরিনাম শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই নিশি প্রভাত হয়ে গেল সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর মাকে ডেকে বলছে, মা এবার আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর তুমি আর কিছুক্ষণ আমার গৃহমাঝে থাকতে পারবে না? না মা, আমি যে সন্ন্যাসী, গৃহমাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই, আমাকে যেতে হবে, বিদায় দাও। ঠাকুর আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে সেবার অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু ঠাকুর আমি যে বড় কাঙাল, আমি যে বড় দিন, তোমায় কিছু দক্ষিণা দেব সে বস্তুটাও যে আমার ঘরে নাই। আমি যে বড় কাঙাল দয়াময়। সন্ন্যাসী বলছি, কে বলেছে তোমার কাছে কিছু নেই? আমি যে দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে আমাকে দেবার মতো। বিশ্বাস করো, বিশ্বাস করো ঠাকুর, আমার কাছে কিচ্ছু নেই তোমাকে দেবার মতো। মা আমি যদি তোমার কাছে চাই তুমি আমাকে দেবে? ঠাকুর সে বস্তু যদি আমার কাছে থেকে থাকে আমি তোমাকে নিশ্চয়ই দেব। বলো তুমি কি চাও? বেশ, আগে আমার কাছে তুমি কি সত্য অঙ্গীকার করো, বলো আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে দেবে দেবে। বেশ, সে বস্তু যদি আমার কাছে থেকে থাকে আমি কথা দিলাম আমি তোমাকে দেব দেব দেব। বলো কি চাও? শুনবে মা? শোনো তো, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় কারো দাও, আমায় কারো দাও, যাহা পেলে জগতে জগতে জুড়াইবে
না 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 ঠাকুর, এ দক্ষিণ আমি তোমাকে দিতে পারবো না ঠাকুর। ও যে আমার 7 নয় 5 নয়, আমার মা বলা একমাত্র ধন। ও যে আমার নয়নমণি, আমার ছোট্ট কুবের ঠাকুর। আজ তুমি যদি আমার প্রাণ চাও আমি তোমাকে দিয়ে দেব। আমার কুবেরকে আমি তোমায় দিতে পারবো না ঠাকুর, তো তুমি অন্য কিছু চাও। ছোট্ট কুবের ছুটে এসে বলছে, মা তুমি যে সন্ন্যাসীর কাছে তিসত্ব অঙ্গীকার করেছ, তুমি যে বলেছ সে তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দেবে মা। আর শুধু তোমার সন্তান চাইলো বলে তুমি যদি দিতে না পারো মা, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। আর আমি তোমার সন্তান হয়ে নিজের সুখের জন্য তো আমার মাকে আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না মা। আমাকে যে যেতে হবে, আমাকে বিদায় দাও হবে। তুই কি জানিস না বাবা, তুই যখন বনে খেলতে যাস সারাদিন আমি বনের পানি নয়ন দিয়ে বসে থাকি, কেন জানিস? কখন আমার কুবের ফিরে এসে একবার আমাকে মা বলে ডাকবে কবে। আজ তুই যদি আমার ছেড়ে চলে যাস, আমাকে যে মা বলে ডাকবার মতো আর কেউ রইবে না কবে। মা আমাকে যে যেতে হবে, আমাকে বিদায় দাও। ছোট্ট কুবের ছুটে গিয়ে মায়ের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা গো জন্মের মতো জন্মের মতো আমার শেষে দেখা অগয়ার দেখা হবে না জন্মের মতো দা
যতদূর সন্তানকে দেখা যায় এক দৃষ্টি মাতা পদ্মাবতী চেয়ে আছে। যখন আর দেখা না যায় ধোলার ভেতরে আজকে আছাড় খেয়ে অচৈতন্য হয়ে পড়লেন মাতা পদ্মাবতী। নিতাই চাঁদ আমার 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে মা নিজের মাকে ছেড়ে আজকে সন্ন্যাসীর হাতটা ধরে জনমের মতো ঘরের বাহির হয়ে গেলে। আজকে নিতাই চাঁদ আমার 12 বছর বয়সে সন্ন্যাস নিলে, মহাপ্রভু আমার 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন কেন? আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে। কিন্তু মাগো, আমরা সেই কলির জীব তখনও যেমন অচৈতন্য ছিলাম, এখনো সেই অচৈতন্যই রয়ে গেলাম। একবার ভেবে দেখো তো মা, তোমার গর্ভের 5টি সন্তানের ভেতর থেকে কখনো একটা সন্তানকে কারোর হাতে তুলে দিতে পারবে? পারবে না। আজ মায়ের পদ্মাবতীর একমাত্র সম্বল ছোট্ট কবে আমাদের মতো হেন জীবকে উদ্ধার করবে বলে নিজের জনম দুঃখিনী মাকে কাজিয়ে সংসারের ধর্ম পরিত্যাগ করে একটা 12 বছরের বালক, যার তখন তার মায়ের আদর, পিতার ভালোবাসা, যত্ন, কত কিছুর প্রয়োজন, সেই ছোট্ট বয়সে আমার নিতাই চাঁদ ঘরের বাহির হয়ে গেলে কেন? আমাদের মতো হেন জীবকে উদ্ধার করবে বলে। কিন্তু আমরা সেই কলির জীব, একবার সেই নিতাই চাঁদের জন্য, আমার গৌরহরির জন্য দুফোঁটা নয়ন জল বরিশন করে একবার হ কৃষ্ণ বলে আমরা কাঁদতে পারি না, একবার আমরা হরিনাম করতে পারি না গো মা। আজ নিতাই চাঁদ সন্ন্যাসের হাতটা ধরে নানা তীর্থ ভ্রমণ করতে আরম্ভ করলেন। বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে সন্ন্যাসী কুবেরকে ডেকে বলছি, কুবের যাও, আজ আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবো, নদী থেকে স্নান করে এসো। ছোট্ট কুবের আমার নদী থেকে স্নান করে এসে সন্ন্যাসীর সম্মুখে দাঁড়ালো। সন্ন্যাসী ছোট্ট কুবেরকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন মা। আর দীক্ষা পাওয়ার পর যেই না আজকে সন্ন্যাসীর চরণে প্রণাম করতে যাবে, প্রণাম করে উঠে দেখছি যে সন্ন্যাসী ঠাকুর আর সেখানে নাই। কুবের চিৎকার করে উঠলো, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তো তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলছে, কুবের তুমি কোনো চিন্তা করো না, শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে শুনে রাখো, আজ হতে তব নাম হইল নিত্যানন্দ। এই জগতের দাঁড়ে দাঁড়ে তুমি বিলাবে আনন্দ, তুমি বিলাবে আনন্দ। জলে জলে ঢালিলে জলে যে মতি মেশায়, মতি মিশায়, তো দুই দেহ এক হয়ে যায়। কুবেরের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলা, নিত্য যশ নিত্যানন্দ তখনই হইলা। যেই আজকে সন্ন্যাসীর দেহ আর কুবেরের দেহ, দুই দেহ মিলেমিশে এক হয়ে গেল মা। সঙ্গে সঙ্গে কুবেরের ভেতরে ব্রজের বলরামের স্বরূপ প্রকাশ পেল। সঙ্গে সঙ্গে মনে পড়লো, ও আমি তো সেই ব্রজের বলরাম। আচ্ছা, আমি যদি ব্রজের বলরাম হই, কোথায় আছে আমার ভাই কানাই? এতদিন কিন্তু কানাইয়ের কথা মনে পড়েনি গো মা। কিন্তু আজকে কুবেরের দেহ সন্ন্যাসীর দেহ, দুই দেহ যেই এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেল। আর যেই মনে পড়ে গেল, নিতাই চাঁদ বিলম্ব না করে আজকে কানাই কানাই বলতে বলতে ছুটতে ছুটতে যাচ্ছে। ছুটতে ছুটতে আজ এলেন কোথায়? মথুরা। মথুরা এসে বলছে, এই যে ও মথুরাবাসী,
তোমরা কেউ কি আমার ভাই কানাইকে দেখেছো? মথুরাবাসী বলছে, ও প্রভু, তোমার কানাই মথুরায় নেই, তোমার কানাই আছে মধুময় বৃন্দাবনে। কি বললি? আমার কানাই বৃন্দাবনে আছে? হ্যাঁ, তোমার কানাই আছে বৃন্দাবনে। নিতাই চাঁদ আজ মনে আনন্দ ধরছে না আমার, ভাই কানাইয়ের সন্ধান পাবে বলে আজকে মনের আনন্দে নিতাই চাঁদ বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলো। কানাই কানাই বলে আমার নিত্যানন্দ প্রভু ছুটছে। তা চলুন মায়েরা, নিতাই চাঁদের সঙ্গে আমরাও একটু বৃন্দাবনে যাব। কি যাবেন তো? সবাই যাবে? বাহ, চলো করতালি দিয়ে একসঙ্গে বাহু তুলে চল রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমাল জীবন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার রাধে 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 বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমাল জীবন। যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, রাধে 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 বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমাল জীবন। ললিতা বিশাখায়াদি যত সখী গান, ললিতা বিশাখায়াদি যত সখী গান, ললিতা বিশাখায়াদি যত সখী গান, ললিতা বিশাখায়াদি যত সখী গান। জল ভরিতে যাই যমুনায় হয়ে একবার, জল ভরিতে যাই যমুনায় হয়ে একবার, জল ভরিতে যাই যমুনায়